আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টসে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। আবারও ব্যর্থ সাকিব, কি বলছেন মাহমুদুল্লাহ রিয়াদ? ওয়ার্নারকে নিয়ে লোকেশ রাহুলের কুৎসিত মন্তব্য, সমালোচনার ঝড়। ঢাকাকে হ্যাট্রিক হার উপহার দিল খুলনা। টানা তৃতীয় জয় চট্টগ্রামের। দ্বিতীয় ম্যাচেও হারল দক্ষিণ আফ্রিকা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ম্যাচ ফিক্সিংয়ের এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরেই বঙ্গবন্ধু টি-20 কাপে খেলছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন পর পেশাদার ক্রিকেট খেলতে নেমে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যাটে বলে নৈপুণ্য দেখাতে ব্যর্থ সাকিব। সোমবার ঢাকার বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে 9 বলে মাত্র 11 রানে রুবেল হোসেনের বলে বোল্ড হন তিনি। এর আগে 3 ম্যাচে 15, 12 এবং 3 রানে আউট হন তিনি। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের আগের 3 ম্যাচে বল হাতেও সাফল্য পাননি সাকিব। প্রথম ম্যাচে 18 রান দিয়ে 1 উইকেট শিকার করলেও দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে 2714 রান খরচ করে কোনো উইকেট পাননি। সোমবার ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে 2.2 ওভারে 13 রানেই আউট খুলনার ওপেনার এনামুল হক বিজয়। এরপর 6 রানের ব্যবধানে ফেরেন ব্যাটিংয়ের প্রমোশন নেওয়া সাকিব আল হাসান। খুলনার এই ওপেনারকে 11 রানে বোল্ড করেন রুবেল হোসেন। 3 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে তরুণ পেসার শরীফুল ইসলামের বলে বোল্ড হয়ে যান জহিরুল ইসলাম অমি। 30 রানে প্রথম সারির 3 ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে তারা 56 রানে জুটি করেন। 27 বলে 29 রানে ফিরে যান ইমরুল কায়েস। এদিকে 2 ম্যাচের মধ্যে দুটিতেই গো হারা হেরেছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে স্রেফ উড়ে গেছে বিরাট কোহলিরা। এ কারণেই হয়তো মাথা নষ্ট হয়ে গেছে দলটির উইকেট রক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুলের, যে কারণে ইনজুরি আক্রান্ত ডেভিড ওয়ার্নারকে নিয়ে কুৎসিত মন্তব্য করে বসলেন লোকেশ রাহুল। এরপরই অবশ্য সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তার উপর। বলা হচ্ছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ডেভিড ওয়ার্নারের চোটে যখন বড়সড় ধাক্কা অস্ট্রেলিয়ার শিবিরে, তখন খুব খুশি লোকেশ রাহুল। শুধু খুশি হওয়াই নয়, মুখেও বলেছেন সেই কথা। স্পোর্টসম্যানশিপ স্পিরিটের নামমাত্র নেই। এতেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যানের উপর। সিডনিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়ার্নার। ওয়ানডে নিয়ে মাথা ব্যথা নেই অজি কোচ ল্যাঙ্গারের, কারণ 2টি ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ তাদের পকেটে। কিন্তু টি-20 সিরিজে সেখানে ওয়ার্নারকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে টেস্ট সিরিজেও তিনি অনিশ্চিত। তার পরিবর্তে সাদা বলে ক্রিকেটে অস্ট্রেলিয়ার ডি-আর্কি শর্টকে দলে নিয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার শর্ট শেষ 2 বছর বিগ ব্যাশে সবচেয়ে বেশি রান করেছেন, তাই শর্টের ওপর ভরসা রাখছেন ল্যাঙ্গার। পাশাপাশি বিশ্রামে পাঠানো হয়েছে প্যাট কামিন্সকে। তিনিও টেস্টের আগে হলুদ জার্সিতে নামছেন না। এটা নিয়ে কি বলেছিলেন লোকেশ রাহুল? সিরিজে হারের পর মিডিয়ার সামনে লোকেশ রাহুলকে প্রশ্ন করা হয়, আপনি কি শুনেছেন চোটের কারণে ওয়ার্নার সিরিজের বাইরে? ছোট ফরম্যাটে খেলবেন না তিনি, টেস্টেও অনিশ্চিত। শুনে খানিকটা রসিকতার ছলে মন্তব্য করেন রাহুল। বলেন, এটা অবশ্যই অস্ট্রেলিয়ার জন্য ক্ষতি, তবে আমরা চাইব ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে না আসে, তাহলে আমাদেরই সুবিধা হবে। আর এতে নেট দুনিয়ায় বিতর্কের ঝড় ওঠে। অনেকে বলতে থাকেন, একজন ক্রিকেটারের চোট নিয়ে কেউ এভাবে কথা বলতে পারে না। অন্য এক নেটিজনের কথায় রসিকতা করে বলে থাকলেও ঠিক করেনি রাহুল। স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখানো উচিত ছিল তার। যদিও এখনো পর্যন্ত এই নিয়ে আর কোনো প্রতিক্রিয়া দেননি রাহুল। রোববার কুঁচকিতে চোট পাওয়ার পর মাঠ থেকে সোজাসুজি ওয়ার্নারকে হাসপাতালে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়। স্ক্যান রিপোর্ট দেখে কপালে ভাঁজ কোচ ল্যাঙ্গারের। টেস্ট সিরিজের শুরুতে ওয়ার্নারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কবে ফিটনেস টেস্ট হবে এখনও জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। এমন হলে অন্তত প্রথম টেস্টের আগে আলাদা করে ভাবতে হবে অস্ট্রেলিয়াকে। এদিকে পরাজয়ের বৃত্তেই আটকে আছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন ঢাকা। বঙ্গবন্ধু টি-20 কাপে নিজেদের 3 ম্যাচে রাজশাহী চট্টগ্রামের পর সোমবার খুলনার বিপক্ষে 37 রানে হারল রাজধানী দলটি। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর বিপক্ষে 170 রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র 2 রানে হেরে যায় মুশফিকরা। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে 88 রানে অল আউট হওয়া দলটি হেরে যায় 9 উইকেটের ব্যবধানে। মিরপুরে খুলনার বিপক্ষে 147 রানের মাঝারি স্কোর তাড়া করতে নেমে 14 রানে 3 ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা। চতুর্থ উইকেটে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে 57 রানে জুটি গড়েন মুশফিক। 29 বলে 21 রানে ফেরেন ইয়াসির। এরপর মাত্র 7 রানে ব্যবধানে আউট হন মুশফিক। তার আগে 35 বলে করেন দলীয় সর্বোচ্চ 37 রান। শেষ দিকে আর কোনো ব্যাটসম্যান উইকেটে থিতু হতে না পারায় 109 রানে ইনিংস গোটায় ঢাকা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের একার লড়াইয়ে শেষ পর্যন্ত 146 রান করে খুলনা। তাদের শুরুটাও ভালো যায়নি। 30 রানে প্রথম সারে 3 ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরেন ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে তারা 56 রানের জুটি গড়েন। 27 বলে 29 রান করে ফেরেন ইমরুল কায়েস। এরপর আরিফুল হককে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ফের 35 রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। মাত্র 11 বলে 3টি বাউন্ডারির সাহায্যে 19 রানের ঝড়ো ইনিংস খেলেন আরিফুল হক। ইনিংসের শেষ ওভারে আউট হন 47 বলে 3-4-এ 45 রান করা মাহমুদুল্লাহ রিয়াদ। 5 বলে 1-4 ও 1 ছক্কায় 15 রানে অপরিচিত ছিলেন শুভাগত হোম চৌধুরী। মুস্তাফিজদের বোলিংয়ের কোনো জবাব খুঁজে পাচ্ছে না কেউ। আগের 2 ম্যাচে প্রতিপক্ষ দলের রান 3 অঙ্ক ছুঁতে দেয়নি। 3 নম্বর ম্যাচে বরিশাল 3 অঙ্ক ছুঁলেও তাদের দেওয়া 152 রানের মাঝারি লক্ষ্য পার হতে পারেনি। বরিশালের রানের চাকা থামে 141 রানে। ফলে চট্টগ্রামের জয় 10 রানে। 152 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। রানের জন্য হাঁসফাঁস করতে থাকা নাহিদুল ইসলামের ওভারেও একটি ছক্কা হাঁকালেও শরীফুলের বাউন্সারে পুল করতে গিয়ে বল আকাশে তুলে দেন মেহেদী মিরাজ। ফিরতি ক্যাচে ধরা পড়েন বোলারদের হাতেই। আউট হওয়ার আগেই করেন 13 বলে 13 রান। 3 নম্বরে পারভেজ হোসেন ইমনও পারেননি সাবলীল ব্যাটিং করতে। অপর প্রান্তে তামিমের ব্যাট থেকেও আসে একের পর এক ডট। তবে শরীফুল ও নাহিদুলকে একটি করে ছক্কা হাঁকিয়ে রানের চাপটা কমানোর চেষ্টা করেন, কিন্তু বেশিক্ষণ চালিয়ে নিতে পারেনি। 11তম ওভারে মোসাদ্দেক সৈকতকে উড়িয়ে মারতে গিয়ে লং অফ বাউন্ডারিতে সৈকত আলীর হাতে ধরা পড়েন। আউট হওয়ার আগে 1-4 ও 2-6-এর মারে 32 বল খেলে ঠিক 32 রান করেন বরিশালের অধিনায়ক। এর আগে ইনিংসের দলীয় 59 রানের মাথায় 36 রানের জুটি সমাপ্তি ঘটিয়ে মুস্তাফিজের করা প্রথম ওভারেই আউট হয়ে যান পারভেজ ইমন। তার ব্যাট থেকে আসে 2-4-এর মারে 16 বলে 11 রান। তামিম ইমন ফিরে যাওয়ার পরই মূলত ম্যাচ ঝুঁকে যায় চট্টগ্রামের দিকে। তবুও শেষ চেষ্টাটা করেছিল তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুব, কিন্তু তারা কেউই ম্যাচ জেতানোর মতো লম্বা সময় উইকেটে থাকতে পারেননি। সৌম্যর বোলিংয়ে খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন 10 বলে 17 রান করা তৌহিদ এবং 22 বলে 24 রান করা আফিফকে সোজা বোল করে দেন শরীফুল। এরপর স্রেফ বাকি ছিল আনুষ্ঠানিকতা। বরিশালের শেষ 2 স্বীকৃত ব্যাটসম্যান ইরফান শুকুর ও মাহিদুল ইসলাম অঙ্কনকে আউট করে জয় নিশ্চিত করে দেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 141 রান করে বরিশাল এবং চট্টগ্রাম পায় 10 রানের জয়। বল হাতে চট্টগ্রামের 2 পেসারের ঝুলিতেই জমা পড়েছে 3টি করে উইকেট। এর জন্য মুস্তাফিজ খরচ করেছেন 22 ও শরীফুল 4 ওভারে দিয়েছেন 27 রান। এর বাইরে সৌম্য ও মোসাদ্দেক নেন 1টি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের 3য় ওভারে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। 1-4-এর মারে করেন 6 বলে 5 রান। ইনজুরিতে মুমিনুল হক ছিটকে পড়ায় 3 নম্বরে নামেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। লিটন দাসকে নিয়ে ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দেন মিঠুন, কিন্তু সুমন খানের করা 6ষ্ঠ ওভারে পরপর 4 ও 6 হাঁকিয়ে সাজঘরের পথ ধরেন চট্টগ্রাম অধিনায়ক। আউট হওয়ার আগে 13 বলে করেন 17 রান। অপর প্রান্তে লিটন ছিলেন সাবলীল। আগের ম্যাচে করা 50 ধারাবাহিকতা বজায় রেখে দৃষ্টিনন্দন সব শট খেলতে থাকেন লিটন, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেননি নিজের ওপর। ইনিংসের 10ম ওভারে আবু জায়েদ রাহির বোলিংয়ে উদ্ভাবনী শট খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে মেহেদী মিরাজের হাতে ধরা পড়েন তিনি। এদিকে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচও হেরে গেল দক্ষিণ আফ্রিকা। গত রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা হেরেছে 4 উইকেটে। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে 20 ওভারেই 146 রান করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে ডিকক সর্বোচ্চ 30 রান করেন। এছাড়া লিন্ডে করেন 29 রান, ধাসেন করেন 25 রান। জবাব দিতে নেমে ডেভিড মালানের অর্ধশতক এবং বাকিদের ছোট ছোট সংগ্রহে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। মালান করেন 55, মর্গান 26, বাটলার করেন 22 রান। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খেলাধুলার সমস্ত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।